১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনী বহু বাঙালিকে হত্যা করে এ ডিগিতে ফেলে রেখেছিল। সো গাইজ আসসালামু আলাইকুম, ইটস মি নূর নবী, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। তো এই ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে রানীশংকেল উপজেলায়। রানীশংকেল উপজেলায় যত সব দর্শনীয় স্থান আছে আমরা সবগুলো দর্শনীয় স্থান আজকে ঘুরে শেষ করার চেষ্টা করব এবং কি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর আজকে আমার সাথে আছে মুনতাসির আর ক্যামেরার পিছনে আছে বাপ্পি। হাই গাইস। তো গাইজ চলেন যাওয়া যাক। চলেন গাইস। আমরা গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিলাম, মুনতাসির টাকা দিয়ে আসতেছে। ও আসো, তারপর আমার যাই। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম খুনিয়াডিগিতে। তো এই খুনিয়াডিগি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এখানে ঘুরে দেখবো, এই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো চলেন যাওয়া যাক। সো গাইস আমরা যে জন্য এখানে আসছিলাম, আমরা ভাবছিলাম ঈদের পরের দিন এখানে অনেক মানুষ আসবে, কিন্তু আসে দেখি পুরা ডিগি ফাঁকা। এর আগের বার যখন আসছিলাম পুরা পাহাড়ে দেখছিলাম অনেক মানুষ, তো এখন দেখতেছি মানুষ নাই। ভাই মানুষ থাকবে কেমনে? আমরা তো অফ টাইমে চলে আসছি, এখন বাজে দুপুর একটা, আর যে প্রচন্ড গরম। সো গাইস এতক্ষণ খুনিয়াডিগি দেখলাম, তো এখন এই খুনিয়াডিগির তাৎপর্য এবং কি এর ইতিহাস সম্পর্কে চলুন জেনে আসি। রানীশংকেল থানায় ভান্ডারা গ্রামে প্রায় ২০০ বছর আগে স্থানীয় কোনো জমিদার খনন করেছিলেন খুনিয়াডিগি। জনশ্রুতি ছিল বলে এ এলাকার ব্যবসায়ীরা ডিগির পাশ দিয়ে ব্যবসা করতে রামগঞ্জে যেতেন। ডিগির এলাকাটিতে নির্জন জঙ্গল ছিল। এখানে এক ব্যবসায়ীকে খুন করে ডিগির পাড়ে ফেলে রেখেছিল। তখন থেকে ডিগির নাম খুনিয়াডিগি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনী বহু বাঙালিকে হত্যা করে এ ডিগিতে ফেলে রেখেছিল। এখানে খুনিয়াডিগির বর্তমান নামকরণের ভয়ানক সত্যকতা লুকিয়ে রয়েছে। সো গাইস এতক্ষণ জানলেন খুনিয়াডিগির ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে। তো এখানে তেমন কিছু দেখার নাই, আর প্রচন্ড রোদ পড়তেছে। তো আজকের ভিডিওটি এখান থেকে। আর আমাদের ঠাকুরগাঁ জেলার সব ঐতিহাসিক স্থান সম্পর্কে ভিডিও দেখতে আমাদের এনআর ব্রাদার্স পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখুন। তো আজকে এখান থেকেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।